আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন শুরু করছি কথা ও কবিতা পাঠের আসরের আজকে পঞ্চম পর্ব। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম বসন্ত মেলা। কবিতাটি নিয়েছে দেখুন এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। এই বসন্ত মেলা কেন লিখেছি? আসলে আমাদের যে বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, যারা বাংলাদেশে যায়নি তারা বাংলাদেশ সম্বন্ধে কি বুঝবে? যারা বাংলাদেশের মানুষ বিদেশে আসছে, বিদেশে থাকে, তারা বাংলাদেশের মর্ম বুঝতে পারে যে আসলে বাংলাদেশটা কি। আর যারা নিয়মিতই বাংলাদেশে থাকে তারা তো বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ঠিক তেমনি কবিরা কেন বাংলাদেশকে সকল দেশের রানী বলেছে? কেন? বাংলাদেশ যে কি জিনিস, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া একটা রহমত। আপনি ঘুম থেকে উঠেই পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে উঠছেন, ফজরের আজান দিচ্ছে, কত সুন্দর আপনি বের হচ্ছেন, নামাজটা পড়ে বের হবেন, দক্ষিণার শীতল বাতাস গায়ে লাগছে, ঝিরিঝিরি বাতাস। আপনি মাঠের দিকে তাকাবেন, উন্মুক্ত মাঠের দিকে, প্রাণটা জুড়ে যাবে। যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ প্রকৃতি, নির্মল প্রকৃতি, কত সুন্দর প্রকৃতি, গাছপালা, তরুলতা, সুজলা সুফলা, শস্য শ্যামলা, আলহামদুলিল্লাহ। যখন আপনারা দেখবেন মাঠের দিকে তাকাবেন কত সুন্দর, এই যে সামান্য শস্য ক্ষেত, শস্য ক্ষেতের দিকে যখন আপনারা দেখেন কেমন লাগে, অনুভূতিটা কেমন লাগে, আলহামদুলিল্লাহ। নদীর ধারে যাবেন, উন্মুক্ত বাতাস, খোলামেলা জায়গা, কত মিষ্টি বাতাস, মিষ্টি আবহাওয়া, মিষ্টি পরিবেশ। যাই হোক, অনেক কথাই বলা যায়। তাই এই কবিতাটি নিয়ে লিখেছি, এই বাংলাদেশকে উদ্দেশ্য করে লেখা। এখানে বলা হয়েছে বসন্ত মেলা। হাই বসন্ত! বাংলাদেশ ৬টি ঋতুর দেশ, কিন্তু আমরা তো ভাবি যে ২ মাস মাত্র বসন্তকাল, কিন্তু কবিদের দৃষ্টিতে আসলে ২ মাস না, ১২ মাসই বসন্তকাল মনে হয়। সোনালী আকাশ, কি সবুজ মাঠ, বিচিত্র সমারোহ, নিখুঁত পরিপাট, কোকিলের কণ্ঠে প্রেয়সীর গান, অনেক আগেই কেড়ে নেয় প্রাণ। কথার মধ্যে বুঝে নিন, কারণ কবিতাটাও একটু বড় আছে। অবাক পৃথিবী হৃদয় দোলায়, স্বর্গ মাতিয়া যেন নিজেকে হারায়। উফ, স্বর্গ মাতিয়া যেন নিজেকে হারায়। এমন পৃথিবী, এমন প্রকৃতি মনে হয় স্বর্গের মতো লাগে। স্বর্গ মাতিয়া যেন নিজেকে হারায়। শুকনো পাতার মরমর টান, উফ, কত সুন্দর লাগে। আপনি দেখবেন গাছের নিচে যাবেন, ঝিরঝির বাতাস বহে, শুকনো পাতার রিনিঝিনি শব্দ কত সুন্দর লাগে। শুকনো পাতার মরমর টান, ফুলবনে কিশোরীর গুনগুন গান, ফুলবনে কিশোরীর গুনগুন গান। ফুল আর প্রজাপতির লুকোচুরি খেলা, বিশ্ব কি যে এক বসন্ত মেলা। উফ, আলহামদুলিল্লাহ। ফুল আর প্রজাপতির লুকোচুরি খেলা, বিশ্ব কি যে এক বসন্ত মেলা। সোনালি রোদ কি মিষ্টি চমক, সোনালি রোদ কি মিষ্টি চমক। আপনি যদি সকালে কত সুন্দর রোদের দিকে তাকান, কত সুন্দর লাগে। ঝিকিঝিকি রোদ, সোনালি রোদ কি মিষ্টি চমক, চিকচিক বালি মুক্তার ঝলক। আপনি যাবেন নদীর পাড়ে, যাবেন দেখবেন চিকচিক বালি, বালুময়, কত সুন্দর লাগে।
চিকচিক করে বালু, চিকচিক বালি যেন মুক্তার ঝলক। শরতের কাশবন কি যে দেয় দোলা, উফ, আপনি দেখবেন শরতের কাশবন কি যে দেয় দোলা। যখন হালকা বাতাস বহে শরতের গাছগুলো কত সুন্দর দোল দেয়, আর দেখতে কত সুন্দর লাগে। হ্যাঁ, শরতের কাশবন কি যে দেয় দোলা, ঝাঁকে ঝাঁকে পাখিরা আত্মভোলা। দেখছেন, আবার ঝাঁকে ঝাঁকে পাখিরা যায়, মনে হয় আত্মভোলা, কত সুন্দর লাগে। আহা কি রংধনু আকাশটা রাঙিয়া, সুবর্ণ প্রকৃতি উঠেছে নাচিয়া। যখন রংধনু দেখা যায় আকাশে তখন কত সুন্দর লাগে, মনে হয় সুবর্ণ প্রকৃতি। হ্যাঁ, সুবর্ণর মতো লাগে, কত সুন্দর কালার, কত সুন্দর লাগে, যেন উঠেছে নাচিয়া। ভ্রমরের গুঞ্জন পাখিদের খেলা, ভ্রমরের গুঞ্জন পাখিদের খেলা, সত্যি কি যে এক বসন্ত মেলা। দেখছেন, মনে হয় কি এক বসন্ত মেলা। বিশ্লেষণ করতে পারছি না বেশি, কারণ কবিতা একটু বড়, এই জন্যে। অপরূপ সাজে সজ্জিত আকাশ, মানে কথার মধ্যেই তো বুঝে নিচ্ছেন, তাই না? তবে এটা যদি আরো বিশ্লেষণ করে আরো অনেক বড় হবে। অপরূপ সাজে সজ্জিত আকাশ, পূর্ণিমা রাতে উদাসী বাতাস। উফ, পূর্ণিমা রাতে উদাসী বাতাস। ঝলমলে জলে চাঁদের হাসি, ঝলমলে জলে চাঁদের হাসি। যখন আপনি পানির দিকে তাকাবেন, ওই চাঁদের ছবিটা যখন পানির মধ্যে পড়ে তখন ঝলমলে জলে চাঁদের হাসি, কত সুন্দর লাগে দেখেন। ফুলের সুগন্ধ আসে যে ভাসি, একদিকে ঝলমলে জলে চাঁদের হাসি, আর একদিকে ফুলের সুগন্ধ আসে যে ভাসি। এই যে বাতাসে ফুলের সুগন্ধ ভেসে আসে, কত সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ। প্রেমের আলাপন নিয়ে আসে বসন্ত। বসন্ত যে কি যে নিয়ে আসে, আমাদের নির্দিষ্ট একটা বসন্ত আছে, বসন্তকাল আছে। সেই বসন্তকাল কি নিয়ে আসে? প্রেমের আলাপন। বসন্তকাল কি যেই ভাবছেন, কেমন লাগে বুঝতেই পারছেন। সেই বসন্তটা কি নিয়ে আসে? প্রেমের আলাপন। ভিতরে জেগে ওঠে বসন্ত, ভিতরে জেগে ওঠে প্রেম প্রেম ভাব। এই জন্য বলা হয়েছে প্রেমের আলাপন নিয়ে আসে বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, কোনো কালই আমাদের জন্যে খারাপ না, সবই বসন্তের মতোই। কারণ প্রত্যেকটা কালই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঋতুই কিন্তু চমকপ্রদ এবং ভালো। অপরূপ শোভিত ঢেউয়ের দোলা, অপরূপ শোভিত ঢেউয়ের দোলা, সত্যি কি যে এক বসন্ত মেলা। মনে হয় সবই অপরূপ শোভিত ঢেউয়ের দোলা, আমাদের হৃদয়কে দোলা দেয়, ঢেউয়ের মতো দোলা দেয়। সত্যি কি যে এক বসন্ত মেলা। আসলেও আমাদের বাংলাদেশ সহ যদি সারা বিশ্বকে, সারা পৃথিবীকে চিন্তা করি, সারা বিশ্বকে চিন্তা করি, সারা বিশ্বই তো একটা বসন্ত মেলা। আকাশে চন্দ্র উঠছে, আকাশে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, কত কিছু, সব কিছু, সারা এই যে মেঘের এলোমেলো খেলা, সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে আসলে বিশ্বটাই তো আমাদের এক বসন্ত মেলা। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ তো আছে সুন্দর, তারপরেও আপনি এখানে লাস্টে বলে সত্যি কি অপরূপ শোভিত ঢেউয়ের দোলা, সত্যি কি যে এক বসন্ত মেলা, তাই না? এটা আমাদের মনে হয় যে বিশ্বটাই বসন্ত মেলা। তো যাই হোক, এই কবিতার মধ্য দিয়ে, বসন্ত কবিতার মধ্য দিয়ে সারা বাংলাদেশের চিত্র সহ পৃথিবী এবং বিশ্বের চিত্র, সব যে আমরা বসন্ত মেলা আমরা যদি অনুভব করি, কল্পনা করি, তাহলে এটা আমাদের বসন্তই মনে হবে, সারা বিশ্বটাকে বসন্ত মনে হবে। যাই হোক, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। সালাম আলাইকুম।